কিসের গন্ধ ঋতু? আমি তো শুধু মাটির গন্ধ আর ধান ক্ষেতের গন্ধ পাচ্ছি। তোর বোকা, এটা শাহী বিরিয়ানি আর কাবাবের গন্ধ। বাতাসটা আমাদের বাড়ির দিক থেকেই আসছে। জানিস, আজ বাবা ঢাকা থেকে বাবুর্চি এনেছেন। সকাল থেকে বিশাল আয়োজন চলছে। আমার তো আসরের নামাজে দাঁড়ানোর পর থেকে শুধু ইফতারের কথা মনে পড়ছে। নামাজের সময় খাবারের কথা ভাবছিলি? নামাজের তো আল্লাহর কথা ভাবতে হয়। আরে ওসব বাদ দে, রোজা রেখেছি, খিদে তো লাগবেই। শোন, আজ আমাদের টেবিলে কি কি থাকছে জানিস? খাসির লেগ রোস্ট, আস্ত মুরগির গ্রিল, রেশমি জিলাপি, আর ফলের তো কোনো শেষ নেই। বাবা বলেছে এবার রমজানে আমাদের ইফতার হবে গ্রামের সেরা ইফতার। কেউ আমাদের সাথে পাল্লা দিতে পারবে না। আল্লাহ তোদের রিজিকে অনেক বরকত দিয়েছেন। দোয়া করি তোরা যেন সুস্থভাবে ইফতার করতে পারিস। শুধু দোয়া করবি? হিংসা হচ্ছে না? সত্যি করে বলতো, তোদের ইফতারে আজ কি স্পেশাল থাকছে? নাকি সেই রোজকার মতো পাল্টাবাদের কোনো ভার্সন? হিংসা হবে কেন? আল্লাহ যাকে যা দেন তাতেই কল্যাণ। আর আমাদের ইফতার, মা সকালে বলেছিলেন ঘরে একটু পোলাওয়ের চাল আর মুগ ডাল আছে। মাটির চুলায় মা পাতলা খিচুড়ি রাঁধবেন। আর আমাদের গাছে দুটো পেয়ারা পেকেছে, মা ওগুলো পেরে রেখেছেন, সাথে ঠান্ডা পানি। কি বলছিস? সারাদিন না খেয়ে থাকার পর সন্ধ্যায় শুধু খিচুড়ি আর পানি? ছি, এটা কোনো জীবন হলো? আমার তো ভাবলেই গা গুলিয়ে আসছে। ঋতু, কষ্টের কথা বলছিস কেন? রোজা তো কষ্টের জন্য নয়, সংযমের জন্য। আর ইফতারের আনন্দ খাবারে নয়, তৃপ্তিতে। মা বলেন হালাল রুজিতে সামান্য পানি দিয়ে ইফতার করলেও যে শান্তি পাওয়া যায়, হারাম বা অহংকারের বিরিয়ানিতে সেই শান্তি নেই। তোর এই ফিলোসফি আমার মাথায় ঢোকে না। তুই তোর খিচুড়ি আর পেয়ারা নিয়ে থাক, আমি চললাম আমার শাহী মহলে। দেরি হলে আবার গরম গরম জিলাপিটা মিস হয়ে যাবে। সাবধানে যাস। টেবিল তো একদম ছবির মতো লাগছে। বাবা, তুমি এখনো সোফায় বসে আছো কেন? টেবিলে এসো, আর তো বেশিক্ষণ নেই। ওই দেখো, তোমার প্রিয় স্বামী কাবাবটাও আছে। তুই এসেছিস মা? বস। টেবিলের দিকে তাকালে আমার শরীরটা আর খারাপ লাগছে মা। কেন বাবা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? তুমি না ডাক্তার দেখিয়েছিলে সকালে? দেখিয়েছিলাম মা। ডাক্তার রিপোর্ট দেখে যা বললেন তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আবার ডায়াবেটিস আর প্রেশার দুটোই বিপদসীমার উপরে। ডাক্তার কড়া নির্দেশ দিয়েছেন, আজ থেকে